ওরমে খুব গালা হিন্দি লেপটনে বাংলাদেশে আসছে, এটা মানিয়ে নিতে খুব কষ্ট হয়ে। হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 152তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি কেউ মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন চিকেন চেয়ারম্যানকে দেখা যাবে সে সকাল সকাল হাবুদের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে হাবু ও মারজানকে দেখে তাদের সাথে কথা বলতে চাইবে। সেকেন্ড চেয়ারম্যান বলবে, আসলে আমি সারা জীবন দেখেছি যে প্রেমের টানে বিদেশ থেকে অনেক মানুষ দেশে আসে, অনেক মেয়েরাও আসে, আবার অনেক ছেলেরাও আসে, কিন্তু আমার মাথায় কাজ করছে না যে এত সুন্দর একটি মেয়ে প্রেমের টানে দেশে এসেছে, তা আবার এরকম কালো কুৎসিত একটা ছেলের জন্য। এটা কিভাবে সম্ভব? আমার তো এটা মাথায় আসে না। এই বলে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে হাবুকে ইনসল্ট করার ট্রাই করবে, আর ঠিক তখনই মারজান কথা বলে উঠবে। মারজান বলবে, আসলে আপনাদের এরকম গ্রামে কিছু অশিক্ষিত মূর্খ লোক রয়েছে যারা শুধু গায়ের রং দেখে মানুষকে বিবেচনা করে। আসলে গায়ের রং দেখে কখনো মানুষদের বিবেচনা করতে হয় না, মানুষদের বিবেচনা করতে হয় তার জ্ঞান দিয়ে। তার যত জ্ঞান রয়েছে তার মনের মধ্যে এবং তার মাথায় যতটা শিক্ষা রয়েছে সেগুলো দিয়ে মানুষকে বিবেচনা করতে হয়। আর আপনি যেহেতু অশিক্ষিত, আপনি যেহেতু বেশি লেখাপড়া করেননি, আপনি তো কালো সুন্দর দিয়েই বিবেচনা করবেন। এই বলে আবারও সেকেন্ড চেয়ারম্যানকে অপমান করতে দেখা যাবে মারজানকে। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে আবারও বন্ধুবান্ধবদের সাথে যখন বসে আড্ডা দেবে ঠিক তখনই ওখানে ঘটক এসে হাজির হবে এবং ঘটক বলবে, দেখছিস সাগর, তোর যে বন্ধু হাবু তারও তো বিয়ে হয়ে গেল, কিন্তু তোর তো এখন পর্যন্ত বিয়ের নামগন্ধই আসছে না, তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেল। আর এই কথা শুনে সাগর বলবে, শোনো, জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছুই হচ্ছে আল্লাহর হাতে, সুতরাং আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে লিখবে সেদিনই আমার বিয়ে হবে। আমি শুধু শুধু যদি বিয়ের জন্য দৌড়াদৌড়ি করি তাতে আমার কোনো কাজ হবে না। আর অন্যদিকে রাতের বেলা মারজান এবং হাবুকে দেখা যাবে তারা বাগানে বসে গল্প করবে, আর ঠিক তখনই ওখানে হাবুর যে বোবা বন্ধুটি রয়েছে সে চলে যাবে এবং সে তাদেরকে দেখে বলবে, কী ব্যাপার, এখানে তোমরা কি করছো? আর এই কথা শুনে হাবু বলবে, আসলে আমরা বসে গল্প করেছিলাম, তুই যেহেতু এসেছিস আমাদের একটা গান শোনা। আর এই কথা শুনে হাবুর সে বোবা বন্ধুকে দেখা যাবে সে হাবুদের সুন্দর গান শোনাতে থাকবে, আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।